বিশ্ব মঞ্চের উত্তপ্ত বাতাসে টেলিভিশন বার্তায় ঝড় তুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার কণ্ঠে ছিল না কূটনীতির কৌশল, বরং ছিল সোজাসাপটা হুঁশিয়ারি। ইরান কারো চাপিয়ে দেয়া যুদ্ধ মেনে নেবে না, তেমনি চাপিয়ে দেয়া শান্তির পথেও হাঁটবে না। আর আত্মসমর্পণ, সেটার প্রশ্নই আসে না। তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানায়, বুধবার সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে তিনি এই বার্তা দেন। এই বক্তব্যকে নিছক রাজনৈতিক রুটিন বিবৃতি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ তিনি কেবল কথায় সীমাবদ্ধ ছিলেন না। তার বার্তায় ছিল কৌশলগত হুঁশিয়ারি এবং অতীতের নির্ভীক অবস্থানের পুনরাবৃত্তি। খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে আনেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাও উল্লেখ করে তিনি বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে তারা জানে ইরানিরা হুমকির ভাষায় সাড়া দেয় না। এ বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত স্পষ্ট, কূটনীতির নামে যদি সামরিক চাপ প্রয়োগ করা হয় তাহলে ইরান পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। আমেরিকার যে কোনো সামরিক হস্তক্ষেপ অপ্রতিরোধ্য পরিণতি বয়ে আনবে। এ মন্তব্য যেন শুধু সতর্কবার্তা নয়, বরং এক যুদ্ধ মনস্তত্ত্বের খোলামেলা ঘোষণা। বিশ্বে যখন একের পর এক উত্তেজনার আগুন জ্বলছে, গাজা, ইউক্রেন, লেবানন সীমান্ত, হরমুজ প্রণালী, ঠিক তখনই খামেনির এই বার্তা। বিশ্লেষকদের মতে এটি ইরানের ঘরোয়া সংহতি ও বৈশ্বিক অবস্থান দুই জোরদার করার কৌশল। আবার কেউ বলছেন, ইরান যেন আগেই জানিয়ে দিল সংঘাতের দায় তাদের ঘাড়ে চাপিয়ে দেয়া যাবে না। খামেনির ভাষণে শান্তি শব্দটি উচ্চারিত হলেও তার ব্যাখ্যা ছিল শর্তযুক্ত। যদি শান্তি চাপিয়ে দেয়া হয় ইরানের ন্যায্য অধিকার হরণ করে, তাহলে সেটি শান্তি নয়, পরাজয়। আর ইরান সেই পরাজয় মেনে নেবে না। বিশ্ব মঞ্চে যখন পরস্পরের প্রতি অবিশ্বাস চরমে, তখন ইরানের এই বার্তা যেন শুধু এক দেশের ঘরোয়া রাজনীতির প্রতিফলন নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যের মানচিত্রে এক বড় ধাক্কা। এই বার্তার পর মধ্যপ্রাচ্যে শান্তির আভা আরো ফিকে, আর উত্তেজনার আগুন আরো তপ্ত।